হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি করছি, তোমাদেরকে দেখাবো। তো আজকে করছি হচ্ছে আলুর পরোটা। তো তোমরা দেখো, আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তারপরে যে এখন আলুগুলো সবগুলো ছুলছি, একটা একটা করে সব ছুলে নেব। এই দেখো, সবগুলো আলু ছুলা হয়ে গেল। এরপর এবার দেখো আমি হয়ে যাবে। তো হয়ে গেল। তো এই যে দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আদা রসুন আছে, আর এটা হচ্ছে লঙ্কার পেস্ট করছি, আর এখানে হচ্ছে ধনেপাতা। আর এখানে দেখো আটাগুলো মেখে রেখে দিয়েছি। ও তেলটা দিয়ে দিলাম। প্রথমে জিরেটা দিব, এরপর দিব পেঁয়াজ। সুন্দর করে ভাজতে হবে। তো এরপর আমি হচ্ছে লঙ্কাটা একটু পরে দিব। তো আদা রসুন বাটাটা দিয়ে দিব। এরপর দিব হলুদ। তো এরপর দিব একটু লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে। একটু সামান্য চিনি, আর সামান্য একটু 1 চামচের মতো ঘি দিতে হবে। এই সব উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো। এই যে আলু সিদ্ধ, আমি যে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি, এরপর এটা আমি দিয়ে দিলাম। সবটা দিয়ে দিলাম। আলুর পরোটার জন্য এভাবে করবে আগে। লঙ্কা পেস্টটা এখন দিয়ে দিলাম। এরপর ভালো করে ভাজবে। যা একটা কাঁচা অঙ্গ গন্ধ থাকে ওটা চলে যাবে। ভালো করে ভাজতে হবে। এক মিনিট ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না। তো দেখো আমার এটা হয়ে গেছে। তো একটু এভাবে বেলে নিলাম, চামচের মতো এখানে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম দেখো এখানে। এটা এবার ফোল্ড করতে হবে। আমি এভাবে করি, তারপর এভাবে ঘোরাতে হবে জিনিসটাকে। একটু আটা দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে একদম মেলতে হবে। আর জোরে স্পিডে যদি তোমরা করো তাহলে এটা ভেঙে যাবে। খুব আস্তে আস্তে ঘোরাতে হবে, আর এভাবে বেলতেই হবে। তো একটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এরপর হচ্ছে একটু সামান্য তেল দিব ঘুরিয়ে। আর আলুর পরোটা কিন্তু খেতে খুবই টেস্টি। ইচ্ছা করলে তোমরা যারা যারা এখনো খাওনি তারা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবে। আমি তোমাদের রেসিপিটা দেখিয়ে দিলাম। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এই যে দেখো